আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি সূরা হুদের 104 নম্বর আয়াত। সূরা হুদ, সূরা কি? হুদ। সূরা হুদের 114 অর্থাৎ 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তরফাইন, তরফুন মানে এক বচন, তরফাইন মানে দুই বচন। কয় বচন? জোরে বলেন, কয় বচন? আরবিতে বলা হয় তাসনিয়া। এক বচনকে বলা হয় ওয়াহিদ, দুই বচনকে বলা হয় তাসনিয়া, তিন বচনকে বলা হয় জমা। তাহলে ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার, এখানে দুই বচন বলা হয়েছে তরফাইন নাহার, নাহার মানে দিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করো দিনের দুই বেলা, অর্থাৎ সকাল এবং সন্ধ্যা, দিনের শুরু এবং শেষে তোমরা নামাজ কায়েম করো। তাহলে আমরা বলেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন দিনের শুরু নামাজ কি? জোরে বলুন কি? ফজর। তাহলে আল্লাহ তাআলা বলেছেন দিনের শুরুতে তোমরা নামাজ আদায় করো এবং শেষে নামাজ আদায় করো। শেষে কোন নামাজ? এশা। মাগরিব। কোন নামাজ? মাগরিব। দিনের শেষ কোন নামাজ? মাগরিব। জোরে বলুন, কোন নামাজ? মাগরিব। তাহলে তরফাইন নাহার দ্বারা আমরা বুঝলাম ফজর এবং মাগরিব। ফজর এবং মাগরিব। জোরে বলেন না, ফজর এবং মাগরিব। তাহলে ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, লাইল মানে রাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা রাতের শুরু অংশে তুমি নামাজ পড়ো। তাহলে বলেন আমরা রাতের শুরু অংশে কোন নামাজ পড়ি? জোরে বলেন। তাহলে আমরা কি কি নামাজ পাইলাম? ফজর, মাগরিব, এশা। ফজর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত পাইলাম? 3 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত পাইলাম? 3 ওয়াক্ত। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসি, সূর্য যখন উঠে পূর্ব দিক দিয়ে, উঠতে উঠতে যখন মাথার উপর আসে, মাথার উপর আসলে নামাজ হয়ে যায় কি? হারাম। যখন একটু ধরে যায়, ঠেলে পড়ে কোন দিকে? পশ্চিম দিকে, তখন কোন নামাজ পড়ে? জোরে বলেন, কোন নামাজ পড়ি? তাহলে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, তোমরা নামাজ পড়ো যখন সূর্য একটু মাথার উপর থেকে ঢলে পড়ে, তখন নামাজ পড়ো। ওই নামাজটার নাম কি? জোরে বলেন। ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। তাহলে জোহর পাইলাম, ফজর পাইলাম, ঠিক নেই? জোরে বলেন। তাহলে আমরা মাগরিব এবং ফজর, এশা এবং কি জোহর 4 ওয়াক্ত পাইলাম, ঠিক না? আর বাকি আছে কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। 1 ওয়াক্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হে আমার গোলাম তোমরা মধ্যবর্তী যেই নামাজটা রয়েছে ওই নামাজের হেফাজত করো। তাহলে মধ্যবর্তী নামাজ কোনটা? আমরা ফজর পাইলাম, জোহর পাইলাম, এই দুইটা শুরুতে এবং এশা এবং ফরজ শেষে, ফজর শেষে। মধ্যবর্তী কোন নামাজ বাকি রইল? আসর নামাজ। 5 ওয়াক্ত নামাজ পাইলাম নি? জোরে বলুন, পাইছি নি? এখন যদি অনেকে বলুন না হুজুর এইটা মানি না, তাহলে দেখেন সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, বান্দা হে মুমিন, তোমরা 3 সময় তোমাদের মালিক, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন যারা ঘরে থাকে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করিও না। কোন 3 সময় জানোনি? বলে ফজরের পূর্বে মানুষ যখন ঘুমায় তাদের ঘরে অনুমতি ছাড়া ঢুকিও না। কেন? তখন তাদের কাপড় চোপড় ঠিক থাকে না। ঠিক নেই? জোরে বলেন। তাহলে মিন ক্বাবলি সালাতিল ফাজরি, আমরা ফজর নামাজ পাইলাম। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি, এবং যখন দ্বীপ প্রহর হয় ওই সময় মানুষ খাবার খেয়ে একটু সুন্নাত অনুসরণ করে, একটু রেস্ট নেয়। ঠিক নেই? তখন তারা যখন রেস্ট নেয় অনেকে ক্লান্ত বোধ হয়ে তাদের কাপড় ঠিক থাকে না। আল্লাহ তাআলা বলেন ওই সময় তোমরা অনুমতি ছাড়া তোমরা ঘরে প্রবেশ করিও না। ওই সময়টা কখন? জোহরের সময়। وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء, আর এশারের পর মানুষ খাবার দাবার শেষ করার পর মানুষ বিশ্রাম নেয়, স্বামী স্ত্রী একসাথে থাকে, ওই সময়ও তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করিও না। কয়েক পাইলাম? 3 উক্ত। কয়েক পাইলাম? জোরে বলেন, কয়েক পাইলাম? তাহলে কোরআনে স্পষ্ট আসেনি? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আসরের কসম, আসরের শপথ। আসেনি আসরের নামাজ? আছে। তাহলে এখন যদি কেউ বলে নামাজ কোরআনে নাই, কেউ যদি বলে নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, তাহলে আমরা বুঝে নিব সে স্পষ্ট ভণ্ড। ঠিক নেই? জোরে বলেন। যদি কেউ বলে নামাজ পড়া লাগবে না, কোরআনের মধ্যে নামাজ নাই, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, এই কথা যদি মুসলমান মুমিনের সামনে কেউ বলে, বিসমিল্লাহ ছাড়া তাকে সাইজ করা লাগবে। ঠিক নেই? জোরে বলেন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। বলেন, দিছেনি? কে দিছে? আল্লাহ তাআলা। এখন আসি, নামাজের ফরজ কয়টি? জোরে বলেন, নামাজের ফরজ কয়টি? 13টি। এই 13টি ফরজ একটা ফরজ যদি কেউ ছেড়ে দেয় কারো নামাজ হবে না। এই জন্য এই 13টি ফরজ মনে রাখা লাগবে নি। 1 নম্বর কি? নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের বাহিরে যেই 7 ফরজ, 1 নম্বর শরীর পাক হওয়া, শরীর পাক পবিত্র করা লাগবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ও বান্দা তোমার শরীর যদি নাপাক থাকে, তোমার শরীরের মধ্যে যদি নাপাকি থাকে, তুমি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করি তারপরে নামাজে দাঁড়াও। তাহলে 1 নম্বর কি? শরীর পাক। জোরে বলেন কি? শরীর পাক। এই ফরজ যতটি আছে সব কোরআনে স্পষ্ট দলিল সহ আছে। তাহলে আমরা 1 নম্বর বুঝলাম কি? শরীর পাক। এটা বলেন, এখন বলেন, এটা মুক্তবের ছোট ছোট বাচ্চাদের পড়া নাকি সবার পড়া? সবার পড়া। তাহলে 1 নম্বর শরীর পাক। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা তোমাদের শরীর পবিত্র করো, পবিত্রতা অর্জন করো। 2 নম্বর কি? কাপড় পাক করা। কি পাক করা? জোরে বলেন। 2 নম্বর কি? কাপড় পাক করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা দাহরির 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মায়া করে ডাকিয়া বলে, ও নবী, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়, আপনি আপনার পোশাক পবিত্রতা অর্জন করেন। অর্থাৎ আমার আপনার নবীকে বলিয়া সমস্ত উম্মতদেরকে শিখাইয়া দিয়েছেন, যদি তোমরা নামাজ পড়ো তখন তোমরা শরীর পাকের পরে তোমাদের কাপড় পবিত্রতা অর্জন করো।
ঠিক নেই? আমরা তো এখন কাজকর্ম কইরা দুর্গন্ধযুক্ত কাপড় দিয়া মালিকের সামনে দাঁড়াইয়া যাই। একটু এখান থেকে একটু গেলাম যাইতে হইলে, একটু কোথাও যদি বাড়িতে বেড়াইতে যাই, তখন আমরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, সেন্ট মারি, আতর মারি। সে যদি বলে গামের গন্ধ কয়, তোমার কাছে দুর্গন্ধ কয়, দুর্গন্ধ যুক্ত কাপড় পরিধান করেছো, এই জন্য আমরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করি। কিন্তু যে মালিক আসমান জমিন পাহাড় পর্বত আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, জান দিয়েছেন, মৃত্যু দিবেন, ইজ্জত দিয়েছেন, ওই মালিকের সামনে দাঁড়াবো। ওই মালিকের সামনে দাঁড়াইতে হইলে আমার ভালো কাপড় প্রয়োজন হয় না, আমি গন্ধযুক্ত কাপড় নিয়ে মালিকের সামনে দাঁড়াইয়া যাই। ঠিক নেই? না, এটা হবে না। ওয়াতিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো, সুন্দর করো, তোমার পবিত্র কাপড় নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর কি? জায়গা পাক। কি পাক? জোরে বলেন কি পাক? জায়গা পাক। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইসমাঈল এবং ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ও ইসমাঈল, ইব্রাহিম রে, তোমরা আমার ঘর বাইতুল্লাহকে তাহারত করো, পবিত্রতা করো। কেন জানো নি? যারা নামাজ পড়বে, যারা সিজদা দিবে, যারা রুকু দিবে, যারা তাওয়াফ করবে রে, যারা ইতিকাফ করবে, তারা আমার ঘরে আসবে রে। এই জন্য নামাজের জায়গাটা পবিত্র করো। সুবহানাল্লাহ। 3 নম্বর কি গেল? নামাজের জায়গা। তারপরে কি? সতর ডাকা। কি ডাকা? সতর ডাকা। আমরা মহিলাদের জন্য সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত শুধু চেহারাটা দেখান যাবে, আর পুরুষদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা হলো সতর ডাকা। আর বাকি পোশাক পরিধান করা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান রে, তুমি যখন আমার সামনে নামাজ পড়তে আসবা, তোমার পোশাক পবিত্র করে তোমার সতর রাইখা আমার আল্লাহর সামনে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 4 নম্বর। তারপরে 5 নম্বর হলো কিবলামুখী হওয়া। কি হওয়া? জোরে বলেন কি হওয়া? কিবলামুখী হওয়া। সূরা বাকারার 144 অর্থাৎ 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে উম্মত, হে বান্দা, হে আমার গোলাম, যখন তোমরা নামাজে দাঁড়াইবা, বাইতুল্লাহর দিকে কিবলামুখী হও, বাইতুল্লাহর দিকে ফিরো, ফিরা তোমরা আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করো। সুবহানাল্লাহ। 6 নম্বর কি? বলেন। অক্তমতো নামাজ পড়া। কি পড়া? অক্তমতো নামাজ পড়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, যখন নামাজের ওয়াক্ত হবে, যখন নামাজের সময় হবে, সঙ্গে সঙ্গে নামাজ পড়িয়া নেও। সুবহানাল্লাহ। 7 নম্বর নিয়ত করে আমার আপনার হাবিব পয়গম্বর ডাক দিয়া বলে, সূরা এরকম ভাবে বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়া বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করা
7 নম্বর কি যেই কোনো আমল করতে হইলে সর্বপ্রথম নিয়ত করতে হয়। কি করতে হয়? যদি নিয়ত ছেড়ে দাও রে তোমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা ভিতরের কয়টা গেল, নামাজের বাহিরের ফরজ কয়টা গেল? জোরে বলেন কয়টা গেল? মনে রাখা যাবে নি ইনশাআল্লাহ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, ঠিক নেই? সূরা দাহরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বাকা ফাকাব্বির। এ বান্দা যখন নামাজের মধ্যে যাইবা, যখন নামাজ শুরু করবা, তাহলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধরে। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। 2 নম্বর সোজা হইয়া দাঁড়াইতে হবে। 2 নম্বর কি করতে হবে? সোজা হইয়া দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজের জন্য দাঁড়াও রে আল্লাহর সামনে। এখন তো আমাদের এমন হয়ে গেছে সমগ্র পৃথিবী সফর করতে পারি, নামাজের জন্য 10 মিনিট দাঁড়াইতে পারি না, ঠিক নেই? দেশ গ্রামে বাংলাদেশে দেখবেন মসজিদের সভাপতি সেক্রেটারি চেয়ার নিয়ে বসে বলে আমার মাজা ব্যথা, বলে না? জোরে বলেন, বলে না? সারা দিন চতুর্পাশে ঘুরতে পারে, যত পৃথিবীতে আকাম কাম আছে সব কইরা বেড়াইতে পারে। মসজিদে আইলে বলে রে আমার মাজা ব্যথা, আমার চেয়ার দে। ইমাম যদি বলে চেয়ারে নামাজ পড়ালে নামাজ হবে না, ওই সভাপতি সেক্রেটারি বলে রে ইমাম তোর নামাজ পড়ানো লাগবে না, চলে যা, ঠিক নেই? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজের জন্য দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। তাহলে 3 নম্বর কি? কেরাত পড়া। 3 নম্বর কি? কেরাত পড়া। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও বান্দা তোমার যেখান দিয়ে সোজা হয়, যেখান দিয়ে তোমার জন্য ভালো লাগে, যেইটা তুমি পড়তে তোমার জন্য একবারে সোজা, তুমি ওইখানে পড়ো। কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন। তাহলে 4 নম্বর কি? রুকু করা। 4 নম্বর কি? জোরে বলেন 4 নম্বর কি? 5 নম্বর কি? সিজদা করা। 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা। আল্লাহ তাআলা সূরা হজর 77 নম্বর আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কে বলেন? আল্লাহ। 5 নম্বর কি? 6 নম্বর কি? আখিরি বৈঠক করা। আখিরি বৈঠক করা। বুখারী শরীফের 757 অর্থাৎ 757 নম্বর হাদিসে আমার আপনার পয়গম্বর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ফাদাখালা রাজুলুন, একজন লোক প্রবেশ করলেন। ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নিয়া বললেন ক্বালা ইরজি', আবার ফিরে যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় না রে, তুমি আবার নামাজ পড়ো। ফারাজা, ওই লোকটা আবার ফিরে গেলেন।
সল্লি আবার নামাজ আদায় করলেন কামা সাল্লা আগের মতন আবার নামাজ আদায় করলেন সুম্মা জাআ আবার ফিরে আসলেন ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বরকে আবার সালাম দেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনার পয়গম্বর আবার ডাক দিয়া বললেন ফারজা ইরজি আবার নামাজ পড়ো ফারজা ফাসাল্লি তোমার নামাজ ফাইন্নাকা লাম তুসাল্লি সালাতান এইভাবে তিনবার বললেন তোমার নামাজ হয় না তিনবার নামাজ পড়ার পর তিনবার বললেন তোমার নামাজ হয় না ওই লোকটা ডাক দিয়া কয় ওয়াল্লাযী বা'আতাকা বিল হাক্কি ওগো পয়গম্বর আপনার কসম আপনাকে আল্লাহ সত্য দিয়া প্রেরণ করেছে দুনিয়ার মধ্যে তবে মা উহসিনু গায়রাহু আমি এর চাইতে ভালো করে নামাজ আদায় করতে পারি না আল্লামানি আমাকে আপনি নামাজ শিক্ষা দেন আমার আপনার পয়গম্বর বলেন ওয়ালা ইদা কুলতা যখন তুমি দাঁড়াইবা ইলাস সালাতি নামাজের জন্য যখন তুমি দাঁড়াইবা ফাকাব্বির তুমি তাকবীর বাদবা কি বাদবা তাকবীর তুমি তাকবীর বাদার পর সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন তারপর তুমি কুরআন থেকে তেলাওয়াত করবা কুরআন পড়বা তারপর সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন তারপর কিরাত পড়ার পর তুমি রুকুতে যাইবা ধীরস্থির গতিতে আমরা তো এখন ফুরজি নামাজ পড়ি ওয়াজি এই জন্য আল্লাহ তাআলা হাবিব বলেন তোমরা ধীরস্থির গতিতে নামাজ পড়বা সুম্মারফা হাত্তা তা'তাদিল হাত্তা তা'তাল কায়মান তারপর তোমরা সোজা হইয়া দাঁড়াইবা সুম্মারকা সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান তারপর তোমরা ধীরস্থির গতিতে সেইদা যাইবা সেইদা দেখে আবার ধীরস্থির গতিতে সোজা হইয়া বসবা আল্লাহর হাবিব বলেন ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা এভাবে তোমরা 4 রাকাত পড়ো আর 2 রাকাত পড়ো এভাবে তোমরা নামাজগুলো আদায় করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য শুধু নামাজের ফরজিয়াত যদি একটা কারো ভুলে যায় একটা যদি না হয় নামাজ বাদ যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে সুন্নত ছুটে গেলে সাহু সিজদা দেওয়া লাগবে না নামাজ হয়ে যাবে এই জন্য আমরা যে ফরজিয়াতটি আমরা বর্ণনা করলাম এই শুধু নামাজের ফরজিয়াতটি আমরা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন